বন্ধুরা, আপনার মোবাইলে চার্জ থাকে না, এই ৬টি সেটিংস করে নিন। তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট দ্বিগুণ হয়ে যাবে। আমি মুখে বলছি না, আপনারা সেটিংস গুলো করলেই নিজেই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। নাম্বার 1, যে সেটিংসটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইল থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর উপরে সার্চ বক্স পাবেন, এখানে আপনি ডার্ক লিখে সার্চ করে দিবেন। তাহলেই এই অপশনটি চলে আসবে। আপনি এখান থেকে এই ডার্ক অপশনটি অন করে দিবেন। তাহলেই আপনার মোবাইলের সব সেটিংস ডার্ক হয়ে যাবে। এতে করে আপনার ব্যাটারি সেভ হবে। এতে আরেকটি সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি রাতে অন্ধকারে মোবাইল চালান, সেক্ষেত্রে চোখের যে ক্ষতিটা হতো সেটা অনেকটাই কমে যাবে। নাম্বার 2, অনেকেই ব্যাটারি ব্রাইটনেস সম্পর্কে জানেন না। তো আপনি আপনার মোবাইল থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর ডিসপ্লে অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাডাপ্টিভ ব্রাইটনেস এই অপশনটি যদি আপনার অফ করা থাকে তাহলে এটাকে অন করে দিবেন। এটা অন করলে হবে কি, আপনি যখন আপনার ফোনটাকে অন্ধকারে নিয়ে আসবেন তাহলে অটোমেটিক সেই ব্রাইটনেস কমিয়ে দিবে। যতটুকু ব্রাইটনেস থাকার প্রয়োজন ঠিক ততটুকুই থাকবে। আর আপনি যদি মোবাইলটাকে নিয়ে সূর্যের আলোতে যান তাহলে আপনার মোবাইলের ব্রাইটনেস হাই করে দিবে, অর্থাৎ দেখতে কোনো অসুবিধা হবে না। আর আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে। নাম্বার 3, অনেকেই মোবাইল ব্যাটারি সেভ করার জন্য প্লে স্টোরে গিয়ে অনেক ধরনের অ্যাপস ইনস্টল করে থাকেন, যেমন ব্যাটারি সেভার, ডক্টর সেভার, এরকম অনেক অ্যাপস ইনস্টল করে থাকে। বাট সেগুলো কখনোই ব্যাটারি সেভ করতে পারে না, বরং সে যে আপনার মোবাইলে আসলো সে মোবাইলের র্যাম রুম দুটোই খেলো এবং আপনার প্রসেসরের উপর প্রেসার ক্রিয়েট করলো, যার ফলে আমাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক কমে যায়। সো এই ধরনের অ্যাপস যদি আপনি ইনস্টল করে থাকেন তাহলে মাথায় রাখবেন, জীবনেও এই অ্যাপসগুলো কাজ করবে না। এখনই অ্যাপসগুলো আনইনস্টল করে দিন। আর আপনার মোবাইলের ব্যাটারি যদি সেভ করতে হয় তাহলে আপনি আপনার মোবাইল থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই পাওয়ার নামে একটি অপশন পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। অন্যান্য ফোনের ক্ষেত্রে এই পাওয়ার অপশনটি ব্যাটারি নামেও থাকতে পারে, আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর পাওয়ার বুস্ট অথবা পাওয়ার সেভিং নামে একটি অপশন পাবেন, আপনি এটাকে অন করে দিবেন। তাহলেই আপনার মোবাইলের ব্যাটারি অনেক সেভ হবে, সেক্ষেত্রে আপনি অনেক ব্যাটারি ব্যাকআপ পাবেন। নাম্বার 4, এই ভুলটা কিন্তু আমরা সবাই করে থাকি। যেমন কোনো এক প্রয়োজনে আমরা আমাদের মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করেছিলাম, এখন অ্যাপসটি আর প্রয়োজন হয় না, তো সেই অ্যাপসটা কিন্তু আমরা আমাদের ফোনেই রেখে দেই। এভাবে আপনার মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপস যদি 5-10টা রেখে দেন, সেগুলো কিন্তু আপনার মোবাইলের ফোন মেমোরি দখল করে রাখবে, র্যাম দখল করে রাখবে, যার ফলে আপনার ব্যাটারির উপর প্রেসার পড়বে। তো আপনি এগুলো আনইনস্টল করে দিবেন। তাহলে আপনার মোবাইলের ব্যাটারির উপর চাপ কম পড়বে আর ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন। নাম্বার 5, আপনার ফোনে যতগুলো ক্যাশ ডাটা আছে সবগুলোকে ডিলিট করে দিবেন। এই জন্য আপনি আপনার মোবাইল থেকে ফাইলে চলে আসবেন। ফাইলে আসার পর এখানে দেখুন একটি অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখাবে কত জিবি ডিলিট করতে হবে বা ক্লিন করতে হবে। এই অপশনটি অন্যান্য মোবাইলের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় থাকতে পারে, যেখানেই থাক আপনারা খুঁজে নেবেন। তারপর এই যে এখান থেকে ক্লিন করে দিবেন। তাহলেই আপনার মোবাইলের ফোন মেমোরি এবং র্যাম ফাঁকা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ একটু ভালো পাবেন। নাম্বার 6, অনেকেই আছেন যারা মোবাইলের ডিসপ্লে সুন্দর দেখানোর জন্য লাইভ অয়েল পেপার ব্যবহার করে থাকেন। আপনি হয়তো জানেন না একটা লাইভ অয়েল পেপার ব্যবহার করার জন্য আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কতটা কমে যায়। তো আপনি আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ ভালো চাইলে এগুলো অয়েল পেপার ব্যবহার না করাই ভালো। আর আপনি যে অয়েল পেপারটি ব্যবহার করবেন সেটি যেন সাদা না হয়ে চেষ্টা করবেন ডার্ক অথবা কালো কালারের অয়েল পেপার ব্যবহার করার জন্য, তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। তো এভাবেই আপনারা সেটিংসগুলো আপনার মোবাইলে করে নেবেন এবং এই ট্রিক্সগুলো কাজে লাগাবেন, তাহলেই ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ব্যাটারি ব্যাকআপ বাড়াবেন। আর ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। ওকে, ধন্যবাদ।